প্রচন্ড জল যন্ত্রণায় মানুষ ভোগ করেছে, এবছর কি সেই যন্ত্রণা ভোগ করবে? দেখুন, আমরা তো এই 1 মাস হলো নতুন সরকার গঠন হয়েছে। এর আগে 15 বছর যে সরকার ছিল সেই সরকারের কাজ আপনার চোখের সামনে আছে। সব জায়গা রানী ঝিল থেকে শুরু করে যত ক্যানেল, যত ওপেন ড্রেন সব ভর্তি আছে। ড্রেনের পাশে গুমটি বসিয়ে দিয়েছে। একেবারে পরিষ্কার করার কোনো স্কোপ নেই যে আপনি জেসিবি নিয়ে এত বড় ওপেন ড্রেন পরিষ্কার করবেন, তার কোনো জায়গাই নেই। এটা বুঝতে পারছেন, এর আগে ওরা শুধু ফর্মালিটি করতো, না হলে এই গুমটিগুলো থাকতো না। এখানে জায়গা থাকলে তো আপনি পরিষ্কার করবেন। এই ওপেন ড্রেন, খোলা কাচরা ভর্তি, জায়গা জায়গা শুধু প্লাস্টিক থেকে আবর্জনা একদম ওই ড্রেনের মধ্যে ভর্তি আছে। আর এটা এর যে আউটলেট যেখানে, সেই সবও পরিষ্কার এর আগে হয়নি বলে সব ব্লক আছে। আমরা 1 মাস ধরেই এই পুরো বিষয় নিয়ে আমরা লাগাতার মিটিং করেছি, প্ল্যানিং করেছি। আজকে কেএমডিএ এই পচা খাল ড্রেনেজ এটা পরিষ্কার করার জন্য আজ থেকে মুহিম শুরু করেছে। আজকে জেসিবি নিয়ে এসছে, জেসিবি লাগাবার জায়গা নেই, ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে। হাত দিয়ে কাজ করলে এটা 2-3 মাস লেগে যাবে, কাজ হবে না। এটা জেসিবি দিয়েই কাজ হবে, বড় কাজ তো মেশিন দিয়ে হবে। এখানে স্কোপ নেই। আমরা এইসব যে রাস্তায় এনক্রোচমেন্ট আছে সেসব সরিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করব। আর এর আউটলেট যত দূর যাচ্ছে, সামনে একটা পন্ড আছে সেটা পরিষ্কার করতে হবে। আর কোনার দিকে এই যে আউটলেট গিয়ে বড় ড্রেনে মিশবে, সেখানে পুরো বুঝে গেছে, একেবারে পুরো মাটি ভর্তি। সেই সমস্ত আজকে আমরা এখানে আলোচনা করেছি। আমরা অফিসে গিয়ে কেএমডিএ ইরিগেশনের সঙ্গে একটা যৌথ প্ল্যান করে যাতে এটাকে এই বর্ষার আগে আমরা দ্রুত গতিতে করাতে পারি। কিছুটা রাহাত এবার এই বছর মানুষ পাবে। শুধু আপনি 7 নম্বর ওয়ার্ড না, 7 নম্বর, 9 নম্বর, 50 নম্বর, 8 নম্বর, এই পুরো এলাকাটাই, বালির এই পুরো পার্টটা এর জন্যই পুরো ডুবে যায়। তো আমরা আপাতত যে কাম শুরু করেছি, 4টে ড্রেনেজ আমরা পরিষ্কার করার জন্য কেএমডি আজ থেকে কাজ শুরু করেছে। বাদ বাকির প্ল্যানিং যেটা আছে সেটা আমাদের প্ল্যানের মধ্যে আছে, কিন্তু তার টেন্ডার হয়েছে। কত তাড়াতাড়ি কাজ শুরু হতে পারবে সেটা আজকে আমরা আলোচনা এই যে করব। ডাম্পিং গ্রাউন্ডে অনেক দোকান আছে, সেগুলো কি উচ্ছেদ হবে? ডাম্পিং গ্রাউন্ড দোকান, এই যে দোকানগুলো নর্দমা পাশে বানিয়ে রেখেছে, এ তো অবৈধভাবে আছে। এখানে তো কোনো জেসিবি ঢুকতে পারবে না। তো এই দোকানের আর গুমটির জন্য হাওড়ার লাখ লাখ মানুষকে আমি জলের মধ্যে ডুবিয়ে দেব? এটা আমরা নোটিশ করছি, মাইকিং করব। 2 দিনের মধ্যে এদেরকে এখান থেকে সরাতে হবে, যাতে এই কাজটা সুস্থভাবে হতে পারে। যদি না সরায় তাহলে কর্পোরেশন উচ্ছেদ করে সব মাল ফেলে দেবে।